আগের দিনে যে আমরা ঘুরতে গিয়েছিলাম আর আমরা যে ভিডিও শ্যুট করেছিলাম, তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে ভিডিও শ্যুট করেছিলাম। আর ভাই করে দিয়েছিল ভাইয়ের আইফোন থেকে, তো সেই জন্য ছবিগুলো অত পরিষ্কার বা অত সুন্দর, আইফোনের ছবি বলো ভিডিও বলো এমনিতে সুন্দর হয়। আর দেখো আমার মেয়ে তো হেসে পাগল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আর ভগবানের আশীর্বাদে আমরা ভীষণ ভালো আছি। তো শনিবারের সকালে নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো একদম ঠাকুরঘর থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে স্নান টান করে চলে আসলাম ঠাকুরঘরে। আজ আবার চুলে শ্যাম্পু করেছি, আর দেখো ওড়নাটা মাথার মধ্যে বেঁধে রেখেছি, এখনও পর্যন্ত খোলিনি। তো যাই হোক, অনেক দিন পর পুজো দিচ্ছি। তো আগে মা পুজো দিয়ে নিত আমার ঘুম থেকে ওঠার আগে, আর এখন যেহেতু মায়ের শরীর খারাপ, পায়ে ব্যথা, তো সেই জন্য পুজো টুজো দিতে পারছে না। তো এখন আমি পুজো দেবো, কদিন আমাকে ঠাকুর ঘরে দেখতে পাবে। আগে আগে আমি প্রতিদিন ঠাকুর দিতাম বা আমাকে দেখতে পেতে, তো অনেক দিন পর আমি ঠাকুর ঘরে মানে মনের মতো করে আজকে দেখো ঠাকুর ঘরে ফুল টুল দিয়ে ভালো করে সাজালাম। আর আজ আমাদের তো গাছে প্রচুর ফুল ফুটেছে, অনেকে নিয়ে যায়। আর যেহেতু বর্ষাকাল তো বৃষ্টি হয়, তো তার জন্য প্রচুর ফুল ফোটে। তো যাই হোক, এখন মানে ভাই ঘুমাচ্ছে, ভাই আছে এখনও আমাদের বাড়িতে, আর ভাই ঘুমাচ্ছে। আমি এই মানে ঠাকুরের পুজো টুজো দিয়ে তারপরে ভাইয়ের টিফিন করব। তো আজকের আবার ভেবেছি ভাইকে আর টিফিন বানিয়ে দেবো। গতকালকের আবার মানে কিনে এনে দিয়েছিলাম, তো আজকের ভাইকে টিফিন বানিয়ে দেবো। পুজো দেওয়া আমার কমপ্লিট, কিন্তু দেখো আমি শাঁখ বাজাতে পারছি না, অনেক চেষ্টা করছি কিন্তু বাজাতেই পারছি না, কারণ ঠোঁটে আমার ব্যথা, ভিতরে ভিতরে জ্বর ছিল, আর ওর মধ্যেই ফুচকা খেয়ে নিয়েছিলাম। কিন্তু ফুচকা খাওয়ার পরেই আমার ঠোঁটে পুরো একদম ভর্তি হয়ে গেছে, মানে জ্বর ঠোঁটো যেটাকে বলে আর কি। তো বাজাতে পারলাম না, কিন্তু দেখো ঘন্টা বাজিয়ে ঠাকুরের প্রণাম করে নিচ্ছি। আর মেয়েকে বললাম যে শাঁখটা একটু বাজিয়ে দিতে, ও বলছে শাঁখ বাজাতে হবে না, আমার জামা কাপড় ছাড়া নেই। তো সেই জন্য আর বাজালাম না, কি করব। তো যাই হোক, ঠাকুরের পুজো দিয়ে আর রান্নাঘরে এসে আজকের ভাইয়ের জন্য বাটার টোস্ট করে দিয়েছি, একটা ডিমের পোচ, আর এখানে চাটা তো ওর মাস্ট দিতেই হবে, কারণ ও এত চা পছন্দ করে আমার হাতে। আর আমার হাতে বলে না যে আমার বাড়িতে এসছে বলে চা খাচ্ছে, আমার হাতে না, ও বাড়িতেও চা খায় বা চা পছন্দ করে। আর ভাইকে টিফিন দিয়ে আমি অল্প একটু টিফিন করে নিলাম। আমার তো মুড়ি খেয়েছি আমি। আর তারপরে দেখো এখানে একটা চচ্চড়ি করছি, কিন্তু ভাই এগুলো কিছুই খায় না। ভাই মানে কোনো সবজিই খায় না। ও মাছ মানে যেগুলো কাঁটা নেই, হয়তো পমপ্লেট মাছ বলো, বা কালকের আমি যেমন তেলাপিয়া মাছ খাইয়েছি, ও কিন্তু মাছ খায় না টোটালি। তো আমি জোর করে মাছটা খাইয়েছিলাম। আর এখানে দেখো ইলিশ মাছ, আর একটা চচ্চড়ি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক কুমড়ো, আর ওর মধ্যে একটু গাঁটি কচুও দিয়ে দিয়েছিলাম। আর এখানে ভাইয়ের জন্য দুটো ডিম নিয়েছি, ভাইয়ের ডিম আমি মানে ঝোল করে দেবো। এবছর কিন্তু আমাদের গাছে প্রথম আশফল হলো, মানে ছোট গাছটা আমাদের বাড়ির সামনে, যেটা উঠোনের মধ্যে। গত বছরে হয়েছিল, কিন্তু 2-4টে হয়েছিল, কিন্তু পারতে পারিনি, বাদুড়ে খেয়ে নিয়েছে। এবছর অনেকটাই হয়েছে, কিন্তু বাদুড়ে খেয়ে শেষ করে দিচ্ছে প্রতিদিন, মানে ঝরে ঝরে সব পড়ে যায়। তো আজকে দেখো পুরো গাছ ফাঁকা করে দিয়ে আজকে সব মানে আশফল পেরে নিয়েছি। এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর ভাই দেখো পুকুর পাড়ে বসে রয়েছে, আর কত সুন্দর মানে মেঘ করেছে, আকাশটা এত সুন্দর লাগছে। তো ভাই ঘাটের মধ্যে বসে বসে এখন ফোনে গান শুনছে। এখন কি করছো ওটা? এখন ডিমের ঝোল। ঝাল দিয়েছো নাকি মা? ঝাল দিয়েছো? দেখো কি কি রান্না হচ্ছে এখানে। ভাত, শাক, কলমি শাক ভাজা, আর এখানে ইলিশ মাছ ভাজা রেখে দিয়েছি, যে ভাজা খাবে খাবে, শাক ভাজা দিয়ে ভালো লাগবে, এগুলো শাক ভাজা। এখানে আছে পুঁই শাক কুমড়ো চিংড়ি মাছ দিয়ে, এর মধ্যে গাঁটি কচুও দেওয়া হয়েছে, চচ্চড়ি। এখানে হয়েছে ইলিশ মাছের ঝোল, বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার আমার ভাই যেহেতু মাছ খেতে পছন্দ করে না, কালকে তুমি ভাগ্যে তেলাপিয়া মাছটা খেয়েছে ভাজা, ইলিশ মাছের যেহেতু বেশি কাঁটা, তো সেই জন্য ওর জন্য ডিমের ঝোল। তো এই ছিল আমার দুপুরের মেনু। এখন স্যালাড কাটবো, ভাই গেছে স্নান করতে, সবাই স্নান করতে গেছে, আর একটু পরে ভাত বাড়বো, এই বাসনগুলো মেজে নেবো, নিয়ে যাবো। কারণ খাওয়া দাওয়া করে বাসন মাজতে একদম ভালো লাগে না।
তো চলো একটু ঢাকা দিয়ে রেখে তারপরে আমি পরে খাবো ভাত। চলে আসলাম একেবারে সন্ধেবেলা, আর মেয়েকে দিয়ে পুজোটা দেওয়াচ্ছি। তার কারণ আমি পুজো দিতে পারলেও কিন্তু শাঁখটা বাজাতে পারছি না ঠোঁটে ব্যথার জন্য। তো সেই জন্য মেয়েকে বললাম পুজোটা দিতে, আর ও পুজোটা দিচ্ছে। আর ভাইয়ের জন্য আমি ওদিকে চা বসিয়ে এসেছি, ভাই চা খাবে। দুপুরে বলছিল যে দিদি চা করে দিতে, মানে আমি ভাত খাওয়ার পর একটু যখন শুয়েছি বলছিল চা করে দিতে, কিন্তু আমি চা করে সেই সময়টায় দিইনি, কারণ ও ভাত খেয়ে একটু রেস্ট না নিয়ে আবার চা খাওয়ার কথা বলছিল, কিন্তু আমি দিইনি। তো সেই জন্য একেবারে সন্ধে তাড়াতাড়ি করে চাটা করে দিলাম ওর জন্য। আর ওরা একটু বেরোবে, ঘুরতে যাবে। এরা দুজনে যাচ্ছে এখন চুরি করতে। এই কি চুরি করে আনবি আজকে বল দেখি। এই এদিকে তাকা। হ্যাঁ এই এ ব্ল্যাক পড়েছে, এও পড়েছিল, কিন্তু দুজনের ব্ল্যাক হয়ে গেছে বলে খুলে দিল। হ্যাঁ তাড়াতাড়ি আসবি। তুই মানিব্যাগ থেকে টাকা বের করবি? বাবা এত সব হয়ে গেল রে। তুই যদি মানিব্যাগ থেকে টাকা বের করিস। কেন বের করে না? না একদমই না। কালকে গিয়ে কি বলছিল? মানিব্যাগই নিয়ে যায়নি। তাড়াতাড়ি আসবি। ও আমাদের সঙ্গে গেলে মানিব্যাগ নিয়ে যায়। ভাই তাড়াতাড়ি আসবি। আমার প্যান্ট টানছো কেন? বগলে গন্ধ। চোখ মুখের অবস্থা, সারা দুপুরটা ঘুমাইনি, আজকে একটু বড় টিপ পড়েছে, ওই জন্য মুখটা যেন একটু অন্যরকম লাগছে। তো এরা মামা ভাগ্নে গেল, মামা না দাদার ভাই। তো আমার ভাই ওকে মানে আমার ভাসুরের ছেলেকে খালি ভাই ভাই করছে। তো এরা এখন মামা ভাগ্নে গেল, ঘুরতে গেছে। তাড়াতাড়ি চলে আসবি। তো এখন গেলে ঘুরতে। তো ওরা দুজনে মানে ব্ল্যাক পরেছে বলে আমি বলছিলাম যে চুরি করতে যাচ্ছে। তো আরেকজন জামা খুলে দিল, অন্য কালার পরলো, দুজনের একই রকম হয়ে যাচ্ছে বলে। তো যাই হোক, ওরা সন্ধ্যাবেলা কী করবে ঘরে বসে বসে, তো সেই জন্য একটু ঘুরে আসতে গেল। আর কালকে আমরা গিয়েছি বলে আজকে আর গেলাম না। আজকে আবার একটু বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা। তো যাই হোক, ওরা দুজনে মিলে একটু গেল ঘুরতে। আর আমরা কালকে যাবো। তো তার জন্য আমরা একটু ঘরে রয়েছি, ঘরে একটু কাজবাজ রয়েছে, টুকিটাকি কাজবাজ করবো, একটু টিফিন খাবো, আর তারপরে আজকে মেয়ে করবো। একদম না, কি খাবো? চলো বন্ধুরা পরে আসছি। এখন বাজে 10:30। এরা ঘুরতে গিয়েছিল, ঘুরে চলে এসছে। আর কি বলতো, সারা দুপুরটা আমাদের একদমই ঘুম হয়নি, শুয়েছিলাম কিন্তু ঘুমাতে পারছিলাম না, সবাই ছিল আর ভাই রয়েছে, গল্প করছিলাম, তার জন্য একদম মানে ভিডিওটাও ঠিকঠাকভাবে করতে পারলাম না। আর এই দেখো এর মামা ভাগ্নে দুজনে মানে ঘুরে এসে খালি গায়ে হয়ে দুজনে ফোন নিয়ে পড়েছে। আর আমি একটু রিলস বানাচ্ছিলাম, তার লাইভ ভিডিও করেছি, সেই জন্য জামাটা একদম দড়ির মধ্যে রয়েছে, এখনও ভাঁজ করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে কেমন তো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। আমরা যে গতকাল ঘুরতে গিয়েছিলাম আর কয়েকটা ছবিও তোলা হয়েছিল, তো সেই ছবিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো টাটা। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেয়ে।